তাই না? বৃষ্টিতে হচ্ছে ঘূর্ণিঝড়ে বোধহয় সব ঘুরাই দিচ্ছে। মানে এটা দেখে আমার হচ্ছে আমার অ্যাকাউন্টিং এর বইয়ের কথা মনে পড়ছে। আমার অ্যাকাউন্টিং এর বই এত বড় ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কাপল বাইকার্স বিডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে শুক্রবার এবং প্রায় বলতে গেলে 3টা বেজে যাচ্ছে। সকাল থেকে অনেক চিন্তা ভাবনা করতেছিলাম যে কোথায় যাব। বিভিন্ন জায়গার নাম বলা হচ্ছিল, বাট মনে একটা করে রিজেক্ট করে দিচ্ছিল যে কোথায় আসলে যাব। পরে লাস্টে যায় ডিসাইড করা হলো যে আমরা গাজীপুর যাব এবং গাজীপুরে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে খেতে যাবো। এখন রেস্টুরেন্টের সম্পর্কে আমার থেকে ভালো মনি বলবে, এই জন্য মনির কাছে যাই। রেস্টুরেন্টটা হলো আমাদের চিত্রনায়িকা মাহিয়া মাহির একটা রেস্টুরেন্ট। উনি তো প্রেগনেন্ট, আই হোপ সবাই জানে। তো উনার হলো উনার যদি মেয়ে হয় তাহলে নাম রাখবে ফারিস্তা। তো ওই রেস্টুরেন্টের নামও ফারিস্তা উনি অগ্রিম দিয়ে দিছে। তো আজকে সেই রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি। আচ্ছা, তাহলে অনেকবার চিন্তা করছি কোথায় যাব। ফেসবুকেও পোস্ট দিলাম, কেউ কিছু বলে না। বলছে ওই যে নোয়াখালী এসে এত দূরে আর কে যায়, কেমনে যাব এই মুহূর্তে, বেলা তো অনেক হয়ে গেছে। সেটাই, তাহলে চলো। কালকে আবার অফিস আছে। তুমি তো ট্রিট দিচ্ছ না? তুমি দিচ্ছ না? তুমি আমাকে বলছো তুমি আজকে খাওয়াবা। যাই হোক, মনি ট্রিট দিচ্ছে। সো যাই। আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা রওনা হই। আমি যাব না। অনেক দূর নিয়ে আসছো তুমি। হ্যাঁ, ফাইনালি আমরা চলে আসছি ফারিস্তাতে। ঢুকি চলো। হ্যাঁ, তা তো অবশ্যই। বহুত দূর আসছি, আশা করি খাবারটা ভালো হবে, কারণ এত দূর এসে যদি খাবার টেস্টি না হয় আফসোসটা বেশি থাকবে। আর এর লোকেশন খুব ইজি। এটা একদম এই যে হাইওয়ে, ময়মনসিংহ হাইওয়ে, যেটা এই সোজা এইদিকে ময়মনসিংহ চলে গেছে। আপনারা গাজীপুর চৌরাস্তা থেকে সোজা ময়মনসিংহ যাওয়ার যে রাস্তা আছে ওই দিকে আগালে হাতের হচ্ছে বাম পাশে পড়বে। হ্যাঁ, বাম পাশে। তাহলে যাই, উপরে যাই। হেলমেট নাও।
বিশাল বড় মেনু। হ্যাঁ, কেউ যদি মেনু প্রাইসটা দেখতে চায় তাহলে একটু পোস্ট করে নিলেই হবে। এবার আমরা দেখি কি কি অর্ডার করতে পারি। মেনুটা বিশাল বড়, অনেক বিশাল বড় মেনু। মানে এটা দেখে আমার হচ্ছে আমার অ্যাকাউন্টিং এর বইয়ের কথা মনে পড়ছে। আমার অ্যাকাউন্টিং এর বই এত বড় ছিল। কি ভুলে গেছো ব্লগ করতে হবে? ভুলিনি, তুমি ভুলে গেছো, তুমি ছবি তোলাতে ব্যস্ত হয়ে গেছো। তাই না? না, দেখলাম তুমি ছবি তুলতে চাচ্ছ, ওই জন্য ভাবলাম কয়েকটা ছবি তুলে দেই তোমাকে। থ্যাংক ইউ। যদিও তুমি আমার ছবি ভালো মতো তুলতে পারো না। তাই না? ওকে, জায়গাটা খুবই সুন্দর। আমরা উপরে আসলাম কথা বলার জন্য, অর্ডার দিলাম। আর উপরে আসলাম তার একটা কারণ, ভিতরে হিন্দি গান বাজতেছে। সো ব্লগে এই জিনিসটা আসলে কপিরাইট খেয়ে যাবো, তো ভাবলাম যে উপরে আসি, কথাবার্তা বলি। এখানে গাড়ি ঘোড়ার শব্দ আছে, তাও কপিরাইট ক্লেম আসার ভয় নেই, নাকি বলো? তা কেমন লাগতেছে তোমার এখানে হ্যাঁ, এসে? ভালো লাগতেছে। আর হ্যাঁ, পরিবেশটা সুন্দর, রূপটপে খুবই সুন্দর, বাট গরম লাগে। আমি তো ভাবছিলাম যে একটু বলছিলাম ফুল হাতা পরো না। হালকা ঠান্ডা হবে, সো আমি ফুল হাতা পরে আসছিলাম, বাট এখানে আসার পরে অনেক গরম লাগতেছে। আর নিচে ঠান্ডা আছে, এখানে আসছি শুধু কথা বলার জন্য। খাবার অর্ডার দিয়ে আসছি আমরা, মানে প্রথম রাউন্ড অর্ডার করা হয়েছে, আমাদের আরও পরে হবে। প্রথমে অর্ডার দিছি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিছি একটা, দেন একটা ফ্রেঞ্চ ফ্রাই, মশলা ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে সি ফুড স্যুপ, এই টাইপের, মানে সি স্যুপ টাইপের কিছু একটা হবে অর্ডার। তারপর একটা হচ্ছে স্যান্ডউইচ অর্ডার দিছি, দেন কি অর্ডার দিছি, বার্গার একটা অর্ডার দিছি, আর কোক। মনির দরকার কোক দরকার, তাই না? হ্যাঁ, কোক দরকার না তোমার? কোক দরকার। আর আমরা হচ্ছে কিছু কিছু আইটেম নাই, আমার আসলে অনেক পছন্দ হচ্ছে ফিশ ফিঙ্গার, যেটা কিন্তু সেটা নাই। এই তো কিছু কিছু রেস্টুরেন্টে গেলে আমার এটা একটা বিরাট সমস্যা, আমি যেটা পছন্দ করব সেটাই নাই, এর জন্য ভালো লাগে না। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আপনারা কাবাব টাইপের জিনিস অর্ডার করতে চান তাহলে রুফটপে এসে অর্ডার করতে হবে। ওইখানে কিচেন, ওইখানে রান্না হয় কাবাব টাইপের জিনিস। আমি এখানে আসবো না, আমি ওখানে বসে খাবো। তা তো অবশ্যই, মাতাব্বরি করে ফুল হাতা পরে আসছো। তারপরেও তুমি কি মনে করো আমরা এখানে বসে খেতে পারবো? হ্যাঁ, আমি তো পারতাম, তুমি পারবে না। মনে নাই ফরেস্টের ঘটনা? ফরেস্ট দা জঙ্গল, দা ফরেস্ট। আমরা রুফটপে খাইতে যাই, কি ধরনের পরিস্থিতিতে পড়ছিলাম। না তা ঠিক, রুফটপে খাবো না। তা ঠিক। চলো তাহলে নিচে যাই, নিচে যে কথা বলি। আলু পরোটা খাবো। কি খাবো? এখানে কি ফারিস্তা স্পেশাল নান আছে, সেটা খাবো। আর হচ্ছে আলু পরোটা আছে, সেটা খাবো। আলু পরোটা, তারপরে বারবিকিউ খাবো, তারপরে তান্দুরি চিকেন খাবো। আজকে আসলে তাড়াতাড়ি চলে আসছি আমরা, না তাড়াতাড়ি চলে আসছি তো এই জন্য। সো ফার্স্ট আইটেম চলে আসছে, এটা হচ্ছে আমরা যেটা সি স্যুপ অর্ডার দিয়েছিলাম সেটা। এটা কি সৌভাগ্য আমার। কাঁকড়া, মাশরুম। সো এই যে মশলা ফ্রেঞ্চ ফ্রাই চলে আসছে আমাদের। মনে খুব এনজয় করতেছে খাবার খেয়ে খেয়ে। ওকে, আমি জোরে বলানোর টেকনিক শেখাচ্ছি যে রেস্টুরেন্টে আসতে কিভাবে জোরে বলতে হয়। এবার বলো, স্যুপ খাইতে কেমন লাগছে? খুবই ভালো। স্যুপটায় প্রচুর ভিনেগার আছে, জিঞ্জার আছে, সাথে পেঁয়াজ আছে, কাঁচামরিচের একটা ঝাঁজ আছে, মাশরুম, তোমার ফেভারিট মাশরুম। সো আমরা একটা টুনা ফিশ স্যান্ডউইচ আর একটা হচ্ছে ক্রিসপি চিকেন বার্গার অর্ডার দিছি। তোমার কেমন লাগলো স্যুপটা খায়? ভালো। সো এইটা হচ্ছে মশলা ফ্রেঞ্চ ফ্রাই, এই মশলাগুলো এক্সট্রা দেওয়া। কেমন লাগতেছে মশলা ফ্রেঞ্চ ফ্রাই? মজা। মনে হচ্ছে না? বার্গারটা ভালো লাগে, স্যুপটা মোটামুটি ভালো লাগছে। হ্যাঁ, বার্গারটা আসলে ঠান্ডা হয়ে যেতে কেমন টেস্টটা গুলে গেছে, ঠিক আছে? এই জন্য বার্গারটা এরকম লাগেনি।
আমার মনে হচ্ছে আটা চড়াই খাচ্ছি। আটা চাবাই খাচ্ছ এরকম লাগছে? যাই হোক, আমার এতটা খারাপ লাগে না, মনের অনেক খারাপ লাগছে। সো আপাতত নেক্সট টাইমে যাই, দেখি কি অর্ডার দেওয়া যায়। একটা অর্ডার দিয়েছিলাম এই যে তন্দুরি চিকেন, আলু পরোটা, তারপর হচ্ছে গার্লিক নান, আর হচ্ছে মনের বারবিকিউ চিকেন। না এবার মনে হয় ভালো হবে। তাই না, গন্ধ বলে দিচ্ছে। কেমন লাগলো খেয়ে? খাইতে খাইতে খুবই ক্লান্ত। তাই নাকি? এতগুলো খেয়ে ফেলছো? এখন বাড়ি যাবো। তাই নাকি? ফ্লাইটে। ফ্লাইটে? গাজীপুর থেকে ঢাকা ফ্লাইটে? ফ্লাইটে ওই একটা হেলিকপ্টার নিয়ে আসো। তাই নাকি? কেমন যাচ্ছে? খাবার দাবার ভালো ছিল, সব কিছুই ভালো ছিল। সার্ভিং ব্যাপারটাও ভালো ছিল, ওনাদের বিহেভিয়ারও ভালো ছিল, সব কিছু ভালো ছিল। খালি বারবিকিউ চিকেনটা পাইনি, এই একটা আফসোস ছিল। এনিওয়ে, এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন দেখলেন, থ্যাংক ইউ সো মাচ। ছুটির দিনে একটু ঘোরাঘুরি দরকার, রিফ্রেশমেন্ট দরকার, নতুন জায়গায় যাওয়া দরকার। গাজীপুর, হ্যাঁ গাজীপুরে আসলাম ইনশাল্লাহ। গাজীপুর সাফারি পার্কে যেতে চাইছিলাম, মনে ভয়ের জন্য যাওয়া হয়নি। আশা করি পরবর্তীতে সাফারি পার্ক, ন্যাশনাল যেটা জাতীয় উদ্যান আছে, দেন নুহাশপল্লী আছে, সব কিছু তো আস্তে আস্তে যাবো। ছুটি পাই না তো, তাই না? সব কিছু তো আস্তে আস্তে যাবো। হ্যাঁ আস্তে আস্তে যাবো। আমাদের এই ব্লগ যদি গাজীপুরের কেউ দেখেন তাহলে বলবেন কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, আমরা আবারও গাজীপুরে আসবো। সেটাই। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করুন। যদি এখনও লাইক বাটনে ক্লিক না করে থাকেন তাহলে জানেন কী করতে হবে। ক্লিক করে ফেলুন, ভালোবাসা দিন, ভালোবাসা নিন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।